নমস্কার, অ্যাস্ট্রোইডমে সবাইকে স্বাগতম। বৃশ্চিক রাশির জাতকদের জন্য জুন মাসের 9 থেকে 15 তারিখের প্রেম ও বিবাহিত জীবনের পূর্বাভাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সপ্তাহটি মানসিক উদ্বেগ ও পারিবারিক চাপের মধ্যে দিয়েই কাটতে পারে, তবে বিশ্বস্ত কোনো ব্যক্তি বা পরিবারের সদস্যদের সহানুভূতি আপনাকে সম্পর্ক রক্ষায় সাহায্য করবে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো কিভাবে এই সপ্তাহে আপনি প্রেম ও দাম্পত্য জীবনের প্রতিটি ধাপে সামলে উঠতে পারেন এবং মানসিকভাবে শক্ত থাকবেন। এখন চলুন দেখে নেওয়া যাক প্রতিটি দিকের বিশ্লেষণ। প্রথমে আমরা দেখে নেব মানসিক উদ্বেগ ও সম্পর্কের উপর প্রভাব। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে মানসিক উদ্বেগ ও অস্থিরতা। বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করার ফলে অর্থ সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার মানসিক স্বাস্থ্যে। যখন একজন মানুষ আর্থিক দুশ্চিন্তায় ভোগেন, তখন স্বাভাবিকভাবেই তা তার ব্যক্তিগত সম্পর্কে প্রতিফলিত হয়। প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। এই সময়টায় একদিকে যেমন আপনাকে নিজের মানসিক স্থিতি বজায় রাখতে হবে, অন্যদিকে সম্পর্কের ভারসাম্য রক্ষা করার জন্য প্রয়োজন হবে ধৈর্য ও সহানুভূতি। বিশেষ করে যারা বিবাহিত, তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি একে অপরের চিন্তা ভাবনা বোঝার চেষ্টা না করা হয়, তবে সম্পর্কে সম্পর্ক দুর্বল হয়ে পড়তে পারে। এই সময় আপনি নিজেকে অতিরিক্ত চাপে রাখবেন না এবং প্রতিটি সমস্যার সমাধানে সঙ্গীর সহযোগিতা নিবেন। সম্ভব হলে দিনে অন্তত 11 বার ওং দুর্গায় নম মন্ত্র জপ করুন। এটি আপনার মানসিক অস্থিরতা কমাবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। এর পরের স্লাইডে আমরা বিশ্লেষণ করব বিশ্বস্ত করা পরামর্শ সম্পর্ক রক্ষা করার বিষয়ে। আপনার জীবন যখন চাপে থাকে, তখন একটি ভালো পরামর্শ বা কারো সহানুভূতিপূর্ণ কথা কিভাবে আপনাকে নতুন ভাবে ভাবতে শেখায় তা বোঝা যায়। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তেমনই এক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, যেখানে একজন বিশ্বস্ত সঙ্গী, বন্ধু বা পরিবারের কোনো সদস্যদের পরামর্শ আপনার প্রেম বা দাম্পত্য জীবনকে একটি নিরাপদ পথে পরিচালিত করবে। বিশেষ করে যারা নতুন সম্পর্কে রয়েছেন বা যাদের দাম্পত্য জীবন সম্প্রতি টানপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের জন্য এই সপ্তাহটি অনেকটাই সিদ্ধান্তমূলক হতে পারে। এই সময় মন খুলে কারো সঙ্গে আপনার সমস্যার কথা শেয়ার করা এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং সম্পর্ককেও স্থিতি আনবে। বিশ্বস্ত ব্যক্তি বলতে শুধুমাত্র জীবন সঙ্গী নয়, এমন কোনো বড় ভাই বা বোন, ঘনিষ্ঠ বন্ধু বা এমন কেউ হতে পারে যার কাছে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সবকিছু বলতে পারেন। এদের দেওয়া বাস্তব ভিত্তিক ও নিরপেক্ষ পরামর্শ অনেক সময় প্রেমের ভুল বোঝাবুঝি বা দাম্পত্য জীবনের সংকট নিরসনে কার্যকর হয়। এছাড়া সম্পর্ককে আরো গভীর করতে হলে আপনাকে সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান হতে হবে। যদি আপনি এই সময় মন খুলে কথা বলেন এবং প্রয়োজনীয় সহানুভূতি দেখান, তবে সম্পর্ক আবার আগের চেয়ে সুন্দর হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সহানুভূতি প্রেমের পক্ষে সহায়ক। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেম করছেন বা বিবাহিত জীবনে রয়েছেন, তাদের জন্য পরিবারের সদস্যদের সহানুভূতি ও সঙ্গ এই সপ্তাহে অত্যন্ত সহায়ক হতে চলেছে। বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়রা যদি আপনাকে সময় দেন ও আপনার ব্যক্তিগত দুশ্চিন্তা ভাগ করে নেন, তবে মানসিক চাপ অনেকটাই হ্রাস পাবে। এই সময় অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেখানে সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হবে। পরিবার, বিশেষত মা বাবা বা ভাই বোনের সাথে সময় কাটানো বা তাদের সঙ্গে খোলামেলা আচরণ করলে আপনি নতুন করে দিক নির্দেশনা পেতে পারেন। এতে সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হবে এবং সঙ্গীকেও তা বোঝাতে সুবিধা হবে। এই সময় প্রেমিক প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার করা সম্পর্কে আরো গভীর করে তুলবে। এতে করে সম্পর্কের ভিত শক্ত হবে এবং বিশ্বাস বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে যদি আপনার সম্পর্ক ইতিবাচক হয়, তাহলে তাদের সহানুভূতি আপনার প্রেম বা দাম্পত্য জীবনে এক ধরনের শক্তি ও সমর্থন হিসেবে কাজ করবে। তাই এই সপ্তাহে পরিবারকে সময় দিন এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিন। এরপরে আমরা জানবো বিরোধীদের ষড়যন্ত্রে প্রেমের টানাপোড়েনের বিষয়ে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে সাপ, বিশেষ করে বিরোধীদের ষড়যন্ত্র বৃশ্চিক রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনের টানাপোড়েন তৈরি করে। এই সময়টায় আপনার একাগ্রতা ও ধৈর্য বারবার পরীক্ষার মুখে পড়বে। বাইরের প্রতিকূল পরিস্থিতি ঘরের সম্পর্কেও ছাপ ফেলতে পারে যদি আপনি সময় মতো নিজেকে সামলে না নেন। কাজের জায়গায় যদি আপনি বারবার আঘাত পান বা কারো ন্যায্য সহযোগিতা না পান, তাহলে নিজের অজান্তেই সেই হতাশা বা বিরক্তি আপনি
ঘরে নিয়ে আসবেন। এই মনোভাব আপনার সঙ্গী বা প্রেমিক প্রেমিকার প্রতি আপনার আচরণে পরিবর্তন আনবে এবং সেটি হতে পারে এক ধরনের ভুল বোঝাবুঝির সূচনা। এই সপ্তাহে প্রয়োজনে খোলামেলা কথোপকথন আপনার সমস্যাগুলো সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। বলুন কিভাবে আপনার দিন কেটেছে, কোথায় আপনি চাপে ছিলেন। এতে করে সঙ্গী বুঝতে পারবে আপনি কেন এমন আচরণ করছেন। সম্পর্কের ভিত শক্ত করতে হলে এই ধরনের আবেগ ভাগ করে নেওয়াই সবচেয়ে বড় উপায়। এই সময় ওম দুর্গায় নমঃ মন্ত্র জপ করলে আপনার মন শান্ত হবে এবং নেগেটিভ শক্তি দূর থাকবে। চেষ্টা করুন প্রতিদিন 11 বার এই মন্ত্র উচ্চারণ করতে এবং আপনার মনোসংযোগ ও স্থিতিশীলতা বজায় রাখুন। এর পরের ছেলেটি আমরা দেখব উপায় ও করণীয়। বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহে বিবাহিত জীবনে স্থিতি আনতে হলে কিছু নির্দিষ্ট করণীয় রয়েছে যা মানসিক শান্তি এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। প্রথমে প্রতিদিন 11 বার ওম দুর্গায় নমঃ মন্ত্র জপ করার অভ্যাস গড়ে তুলুন। এই মন্ত্র আপনার মানসিক অস্থিরতা কমাবে এবং আপনাকে ভেতর থেকে শক্তি যোগাবে। দ্বিতীয়ত, সঙ্গীর সঙ্গে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন। আপনি যদি মনে করেন কিছু সমস্যা আপনাকে কষ্ট দিচ্ছে, তবে সেটি একা চেপে না রেখে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। অনেক সময় শুধু বললেই সমাধানের পথ বেরিয়ে আসে। তৃতীয়ত, যদি কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তবে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে ঠান্ডা মাথায় সেটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনার আবেগের ভারসাম্য রক্ষা করতে পারলেই সম্পর্ক সুস্থ থাকবে। চতুর্থত, পরিবারকে উপেক্ষা করবেন না, তাদের সঙ্গে সময় কাটান এবং তাদের মতামত গ্রহণ করুন। পরিবার যদি আপনাকে মানসিক সমর্থন দেয়, তাহলে সম্পর্কের যে কোনো চ্যালেঞ্জ সহজে অতিক্রম করা সম্ভব হবে। সবশেষে, নিজের প্রতি আস্থা রাখুন এবং প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট নিজেকে সময় দিন ধ্যান বা প্রার্থনার মাধ্যমে। এতে করে আপনার মনোসংযোগ বাড়বে এবং আপনি সম্পর্কের প্রতি আরো দায়িত্ববান হবেন। আজকের আলোচনা এখানে আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার আজকের আলোচনা এখানে আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনের আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।